হ্যালো গাইস, আমি সুরজিৎ এবং আপনি দেখছেন সত্যমেব। আজকে আমি আলোচনা করব মিউচুয়াল ডিভোর্স নিয়ে। মিউচুয়াল ডিভোর্স কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্ট লাগে, কোথায় আপনি কেসটা ফাইল করবেন এবং কত সময় লাগতে পারে। মিউচুয়াল ডিভোর্স নিয়ে যাবতীয় যা তথ্য একটা সাধারণ মানুষের জানা দরকার, আমি এই ভিডিওর মাধ্যমে খুব সহজ সরলভাবে তুলে ধরবো। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সব থেকে প্রথমে জানতে হবে মিউচুয়াল ডিভোর্স কি এবং কখন এটা অ্যাপ্লাই করা যায়। তো বলে রাখি, যেই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজনেই এখানে ডিভোর্স চায়, সেই ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করা যায়। বোথ পার্টি, স্বামী এবং স্ত্রী, যদি একে অপরের থেকে ডিভোর্স চায়, সেই ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এক্ষেত্রে আর একটা কিন্তু টার্মস রয়েছে, সেটা হচ্ছে 1 বছরের সেপারেশন থাকতে হবে। যারা মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা ফাইল করতে যাচ্ছে তাদের মধ্যে মিনিমাম হলেও 1 বছরের সেপারেশন কিন্তু থাকতে হবে। এই 1 ইয়ার সেপারেশন কিন্তু ম্যান্ডেটরি বিফোর ফাইলিং মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লিকেশন। তো বলে রাখি, এই ম্যান্ডেটরি প্রভিশন 1 ইয়ার সেপারেশন পিরিয়ডে যে প্রভিশনটা রয়েছে, এটা কিন্তু কিছু ব্যতিক্রম আইনও রয়েছে, সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। বিভিন্ন হাইকোর্ট জাজমেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু ওয়েভ করে দিয়েছে বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে। কিন্তু ইন জেনারেল 1 বছরে কিন্তু ম্যান্ডেটরি সেপারেশন কিন্তু অবশ্যই লাগবে মিউচুয়াল ডিভোর্স ফাইল করার আগে। দুটো ক্রাইটেরিয়া: এক, যেখানে বোথ পার্টি তাদের ফ্রি কনসেন্ট দেবে যে তারা ডিভোর্স চায়। দ্বিতীয়ত, স্বামী এবং স্ত্রীর মাঝে 1 বছরের সেপারেশন লাগবে। এই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসবে, সেপারেশন মানে কি তাদেরকে আলাদা আলাদা বাড়িতে থাকতে হবে? তো এখানে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে সেপারেশন মানে এরকম নয় যে আলাদা আলাদা বাড়িতে থাকতে হবে বা আলাদা আলাদা রুমে থাকতে হবে। একই বাড়িতে, একই ছাদের তলায়, একই বেডরুমে থেকেও যদি তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক থাকা দরকার সেটা না থাকে, সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু সেপারেশন হিসেবে ধরা হবে। এবং এই ধরনের সেপারেশন মিনিমাম হলো 1 বছর থাকতে হবে বিফোর ফাইলিং মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লিকেশন। এই হলো দুটো টার্মস এন্ড কন্ডিশন। তো এরপর বলে রাখি, মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পিটিশন হয় না, কারণ এখানে দুজনেই একে অপরের থেকে ডিভোর্স চাই, তো একটা জয়েন্ট পিটিশন ফাইল করা হয়। তো আপনাদেরকে বলে রাখি, টোটাল দুটো স্টেপস রয়েছে এই মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে। কি কি? একটা হচ্ছে ফার্স্ট মোশন পিটিশন, যেই দিনে আপনার মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা কোর্টে ফাইল করা হবে সেই দিনটাকে বলা হয় ফার্স্ট মোশন। আর তারপর 6 মাস পরে যে ডেটটা পড়বে তাকে বলা হয় সেকেন্ড মোশন পিটিশন। বলে রাখি, মিউচুয়াল ডিভোর্স ফাইলের ক্ষেত্রে কিন্তু আর একটা বেসিক ক্রাইটেরিয়া রয়েছে, যেটা হলো সমস্ত ক্লেম কিন্তু সেটেলমেন্ট অলরেডি করে নিতে হবে। অর্থাৎ ক্লেম বা অ্যালিগেশন যেটা রয়েছে, মিউচুয়াল ডিভোর্সের সময় কিন্তু একে অপরের এগেনস্টে কোনো ক্লেম বা অ্যালিগেশন থাকা চলবে না। যা সমস্ত ক্লেম বা সেটেলমেন্ট রয়েছে সেগুলো মিউচুয়াল ডিভোর্সের আগেই কিন্তু আপনাদেরকে সেটেল করে নিতে হবে। যেমন ধরুন, মেনটেনেন্স বা পার্মানেন্ট অ্যালিমনি, সেটা কে কত দেবে বা কে কত পাবে সেটা আগে ডিসাইড করে নিতে হবে, আগে সেটার আদান প্রদান করে নিতে হবে। বা যদি কোনো সন্তান থাকে তাহলে চাইল্ডের কাস্টডি কার কাছে থাকবে সেটাও কিন্তু আগে থেকে ডিসাইড করে নিতে হবে। এবং যদি কোনো জয়েন্ট প্রপার্টি থাকে, সেই জয়েন্ট প্রপার্টি কি হবে সেটাও কিন্তু আগে থেকে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নিতে হবে। কারণ এই মিউচুয়াল ডিভোর্সে এরকম কিন্তু কোনো রায় হবে না, কোনো মেনটেনেন্সের অ্যাওয়ার্ড হয় না, কোনো চাইল্ড কাস্টডির অর্ডার হয় না, কোনো জয়েন্ট প্রপার্টি সেপারেশনের অর্ডার কিন্তু হয় না। এখানে শুধু বিবাহের বিচ্ছেদ হয়। এবং এই রকম যদি কোনো সমস্যা থেকে যায়, সেটা কিন্তু ফিউচারে আপনাদের কিন্তু বিভিন্ন আইনি সমস্যার সম্মুখীন হলেও হতে পারে। তো তার জন্য কিন্তু এইগুলোর থাকা অবশ্যই দরকার। এই সমস্ত সেটেলমেন্টের কিন্তু আগে থেকে হয়ে যেতে হবে। এমন হতে পারে যে ধরুন, পার্মানেন্ট অ্যালিমনি বাবদ স্বামী 20 লক্ষ টাকা দেবে, কিন্তু যেই মুহূর্তে মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা ফাইল করা হচ্ছে সেই মুহূর্তে 20 লক্ষ টাকা নেই তার কাছে, বা বিশ্বাসের কারণে বা যে কোনো একটা কারণে সে স্ত্রীকে 20 লক্ষ টাকা এট এ টাইম দিতে চাইছে না। তার মানে এরকম প্রশ্ন আসতে পারে, যদি 20 লক্ষ টাকা নিয়ে নেওয়ার পর যদি স্ত্রী সেকেন্ড মোশনে কনসেন্ট দেওয়ার জন্য না আসে, তখন তো আমার ডিভোর্সটা হবে না, সেই ক্ষেত্রে আমি তো ফেসে যাব। তো সেই ক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনি একটা এগ্রিমেন্ট করে নিতে পারেন যে টোটাল 20 লক্ষ টাকা পার্মানেন্ট অ্যালিমনি হবে এবং তার মধ্যে 10 লক্ষ বা 5 লক্ষ আমি এখন পেমেন্ট করে দিলাম, বাকি যে টাকাটা রয়েছে সেকেন্ড মোশনের দিন বা তার আগে আমি এইভাবে আপনাকে পেমেন্ট করে দেবো। সেইখানে যদি তার ওয়াইফ সেখানে কনসেন্ট দিয়ে দেয়, তাহলে সেই এগ্রিমেন্টটাও কিন্তু আপনারা পিটিশনের সাথে অ্যাটাচ করে দিতে পারবেন। এই ধরনের কিন্তু সেটেলমেন্ট করা যায়, কিন্তু আপনাকে সেকেন্ড মোশনের আগেই কিন্তু সমস্ত সেটেলমেন্ট আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। তারপরে আর কিন্তু কোনো ট্রানজাকশন থাকা চলবে না। এই হচ্ছে মিউচুয়াল ডিভোর্সের ক্রাইটেরিয়া। কি কি ক্রাইটেরিয়া? ফ্রি কনসেন্ট দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সমস্ত ক্লেম আর অ্যালিগেশন কিন্তু সেটেলমেন্ট নিজেদের মধ্যে আগে থেকে করে নিতে হবে, এখানে কিন্তু কোনো রায় দেওয়া হবে না। চাইল্ড কাস্টডি, মেনটেনেন্স, পার্মানেন্ট অ্যালিমনি সমস্ত কিছু সেটেলমেন্ট করে নিতে হবে। আর হচ্ছে দুজনেই কিন্তু ডিভোর্সের জন্য রাজি রয়েছে।
এই কটা কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। এছাড়া আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে 1 ইয়ার সেপারেশন, স্বামী এবং স্ত্রী একে অপরের থেকে আলাদা আলাদা থাকছে, এরকম কিন্তু 1 বছর তাদেরকে থাকতে হবে, তারপর তারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারবে। এই হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। তো এরপর আপনাকে জানতে হবে যে কি কি ডকুমেন্টেশন লাগবে। তো আপনাদেরকে বলে রাখি, বোথ পার্টির একটা করে মিনিমাম হলেও একটা করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটা পিটিশনের সাথে অ্যাটাচ করতে হবে। বিভিন্ন কোর্টে বিভিন্ন নিয়ম, কিছু কিছু কোর্টে পিটিশনের ফার্স্ট পেজে অ্যাটাচ করতে হয়, তারপর সেলফ অ্যাটেস্টেড করে দিতে হয়, আবার কিছু কিছু কোর্টে এফিডেভিটের যে পেজটা থেকে সেই পেজে কিন্তু অ্যাটাচ করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হয়। তো যেই কোর্টে আপনি ফাইল করছেন সেইখানকার লোকাল রুল অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে। তো এরপর হচ্ছে আপনাদের আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ সেখানে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। আপনি আপনার আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, আর রেশন কার্ড, পাসপোর্ট বা আদার কোনো যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে কোনো আইডি আপনি ইউজ করতে পারবেন আপনার আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে। এই কটা হয়ে গেল। এরপর যদি আপনার ম্যারেজটা রেজিস্টার্ড ম্যারেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট ম্যান্ডেটরি, আর যদি আনরেজিস্টার্ড থাকে, যদি আপনার ম্যারেজ রেজিস্ট্রি না হয়ে থাকে সেই ক্ষেত্রে যে কোনো প্রুফ আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে এটা প্রমাণ করার জন্য যে আপনাদের ম্যারেজটা হয়েছিল। সেই ক্ষেত্রে কি কি আনা যেতে পারে? সেই ক্ষেত্রে ইনভিটেশন কার্ড আনা যেতে পারে, সেই ক্ষেত্রে জয়েন্ট ফটোগ্রাফ আনা যেতে পারে, ম্যারেজটা যেই টাইমে হচ্ছিল সেই সময়কার কোনো ফটোগ্রাফ, যেমন সিঁদুর যখন দান হচ্ছিল বা 7 পাকে যখন ঘোরা হচ্ছিল সেই সময়কার কোনো ফটোগ্রাফ নিয়ে আসতে হবে, বা জয়েন্ট যে কোনো ফটোগ্রাফ আনতে হবে। অনেক সময় এমন হয় যে যারা পালিয়ে গিয়ে বিয়ে করে সেই ক্ষেত্রে তো এসব রিচুয়ালস হয় না বা ইনভিটেশন কার্ড থাকে না, সেই ক্ষেত্রে তারা কি করবে? সেই ক্ষেত্রে যাদের সামনে ম্যারেজটা হচ্ছে তাদেরকে কিন্তু উইটনেস হিসেবে এখানে ডাকতে হবে, বা কোথায় ম্যারেজটা হচ্ছে, কোন পণ্ডিতের সামনে হয়েছে সেগুলো কিন্তু এখানে ডিসক্লোজ করে দিতে হবে। কোর্ট চাইলে তাদেরকে সাক্ষী হিসেবে ডাকতে পারে। তো এই সব ডকুমেন্টেশন লাগবে। কি কি লাগছে? পাসপোর্ট সাইজ ফটো মিনিমাম হলেও একটা করে লাগছে, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো গভর্নমেন্ট আইডি আপনারা দিতে পারেন। 3 নম্বর হচ্ছে যদি ম্যারেজ রেজিস্টার্ড হয় সেখানে ম্যারেজ সার্টিফিকেট, আর যদি আনরেজিস্টার্ড ম্যারেজ হয় তাহলে এই প্রুফগুলো যেগুলো ইনভিটেশন কার্ড, জয়েন্ট ফটোগ্রাফ, এইসব দিয়ে আপনাকে প্রুফ করে দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, পার্মানেন্ট অ্যালিমনি বা মেনটেনেন্স বা চাইল্ড কাস্টডি, এইসব নিয়ে যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাটাচ করে দিতে পারবেন। এই হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। এছাড়া আর কিন্তু কোনো ডকুমেন্টেশন আপনার লাগবে না। তো এইখানে আমি একটা ডাউট ক্লিয়ার করে রাখতে চাই। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার যদি ম্যারেজটা রেজিস্টার না হয়ে থাকে, তার যদি কোনো প্রমাণ না থাকে, সেই ক্ষেত্রে আমি কি সেকেন্ড ম্যারেজ করে নিতে পারি উইদাউট টেকিং ডিভোর্স? তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি এই রকম ভুল কাজ কিন্তু একদমই করবেন না। কারণ যদি অপরপক্ষ চায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতিও করতে পারে, সে আইনি সমস্যার সম্মুখীন আপনাকে টেনে আনতে পারে। সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি মিউচুয়ালি হন, মিউচুয়ালি না হলে কন্টেস্টে গিয়ে কিন্তু ডিভোর্সটাকে অবশ্যই সেখানে নেওয়ার, তারপরে কিন্তু সেকেন্ড ম্যারেজের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। কারণ যে কোনো একটা জয়েন্ট ফটোগ্রাফ বা যে কোনো একটা প্রুফ যদি সে প্রমাণ করে দিতে পারে যে তার ম্যারেজটা হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সেকেন্ড ম্যারেজের যে কঠোর আইন রয়েছে 7 থেকে 10 বছরের কারাদণ্ড সেটাও কিন্তু ভুগতে হতে পারে, বা সেপারেট আপনার এগেনস্টে ক্রিমিনাল মামলা চলবে। এর থেকে বড় শাস্তি কি হতে পারে যে আপনার এগেনস্টে একটা ক্রিমিনাল মামলা চলবে। তো এই ক্ষেত্রে বলে রাখি যদি বিয়েটা আনরেজিস্টার্ড হয়ে থাকে, আপনার যদি কোনো প্রমাণ নাও থাকে, যদি স্বামীকে নাও পাওয়া গিয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই ডিভোর্স নিয়ে তারপর সেকেন্ড ম্যারেজের জন্য অ্যাপ্লাই করবেন। তো বেসিক ডকুমেন্টেশন জানা হয়ে গেল। এরপর আপনাকে জানতে হবে যে আপনি আপনার ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা কোথায় ফাইল করবেন, অর্থাৎ আপনার জুরিসডিকশন কি কি। তো আপনাকে বলে রাখি যেখানে ম্যারেজটা রেজিস্ট্রি হয়েছে বা সলেমনাইজড হয়েছে, দ্বিতীয়ত যেখানে হাজবেন্ড এবং ওয়াইফ লাস্ট একসাথে থেকেছিল স্বামী এবং স্ত্রী রূপে, এবং স্বামী তার লাস্ট অ্যাড্রেসেও করতে পারে, স্ত্রী তার লাস্ট অ্যাড্রেসেও করতে পারে। অর্থাৎ টোটাল 4টে জুরিসডিকশন হচ্ছে। এক, যেখানে ম্যারেজটা রেজিস্টার্ড হয়েছিল, যদি রেজিস্টার্ড ম্যারেজ হয় যেই অফিসে রেজিস্ট্রিটা হয়েছিল সেই অফিস ধরেও আপনারা কিন্তু মিউচুয়াল ডিভোর্সে অ্যাপ্লিকেশন করতে পারেন। অথবা যদি সোশ্যাল ম্যারেজ হয় তো যেই জায়গাটায় সোশ্যাল ম্যারেজটা সলেমনাইজড হয়েছিল সেই জায়গা ধরে যেই জুরিসডিকশন আসছে সেই কোর্টে গিয়েও আপনারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারেন। অথবা লাস্ট যেখানে একসাথে আপনারা হাজবেন্ড এবং ওয়াইফ রূপে ছিলেন সেইখানেও কিন্তু আপনারা, বা তার যে জুরিসডিকশনে যে কোর্ট আসছে ডিস্ট্রিক্ট কোর্ট, সেখানে গিয়ে আপনারা ফাইল করতে পারবেন। এরপর আসছে স্বামী এবং স্ত্রী ধরুন আলাদা আলাদাই থাকে, তো যে কোনো একজনের অ্যাড্রেস ধরে তার জুরিসডিকশনে যে ডিস্ট্রিক্ট কোর্ট আসছে সেখানে গিয়ে কিন্তু মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশন করা যায়। অর্থাৎ যেখানে ম্যারেজটা হয়েছিল, যেখানে লাস্ট ছিল, বা যে কোনো একজনের অ্যাড্রেস ধরে কিন্তু মিউচুয়াল ডিভোর্স ফাইল করা যায়। এই 4টে অ্যাড্রেসে আপনারা মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবেন।
তো এখানে আরেকটা ডাউট আমি ক্লিয়ার করে দিই। ধরুন কোনো সেটেলমেন্ট হয়েছে, 20 লক্ষ টাকা পেমেন্ট হবে, 10 লক্ষ টাকা আগে দেবে এবং 10 লক্ষ সেকেন্ড মোশনের আগে দেবে, সেই ক্ষেত্রে 10 লক্ষ টাকা দিল না, বা যেই সেটেলমেন্টটা হয়েছিল সেই সেটেলমেন্ট রূপে কিন্তু তাকে কিছুই দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু এক পক্ষের হাতে ডেফিনেটলি সেই পাওয়ারটা থাকবে যে সেকেন্ড মোশনের আগে সে তার যে ফ্রি কনসেন্ট রয়েছে সেটাকে উইথড্র করে নিতে পারে। অর্থাৎ একবার সাইন করে দিয়েছে পিটিশনে, তার মানে এটা না সে আর সেখান থেকে পিছুপা হতে পারবে না। এইখানে যতক্ষণ না ডিক্রি অফ ডিভোর্সটা গ্র্যান্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এনি অফ দ্য পার্টি, মানে যে কোনো একজনের চাইলেই কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি সে সাধারণত কোর্টে গিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দেয় যে আমার সাথে এরকম ভাবে ঠক বা জোচ্চুরি করা হয়েছে, আমাকে এরকম ভাবে মিস রিপ্রেজেন্টেশন করা হয়েছিল, যার জন্য আমি কনসেন্টটা দিয়েছিলাম, কিন্তু এখন আমি আর দিতে চাইছি না, এখন আমি আর মিউচুয়াল ডিভোর্স চাই না, কোর্ট কিন্তু ইমিডিয়েটলি সেই মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে। অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, যদি কোনো পার্টি চায় তাহলে সেকেন্ড মোশন বা তার পরে গিয়েও কিন্তু এটা করতে পারে, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সেইটা করা যেতে পারে। কিন্তু ইন জেনারেল যদি সেকেন্ড মোশনে কেউ না আসে, তার ফ্রি কনসেন্ট যদি সে না দেয় কোর্টের সামনে, তাহলে কিন্তু মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট হবে না, সেটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। হ্যাঁ, যদি কোনো একটা কারণে সেই ডেটে না আসতে পারে, নেক্সট ডেটে আসতে পারে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে নিশ্চয়ই নেক্সট ডেট একটা প্রোভাইড করবে কোর্ট থেকে, সেই ডেটে আসলেও হবে। কিন্তু এমন না যে কোনো এক পক্ষ সেকেন্ড মোশন বা তারপরে আর আসলোই না কোর্টে, শুধু ফার্স্ট মোশনে আসলো, সেই ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ডিভোর্সটাতে গ্র্যান্ট হবে না, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। যদি কোনো পার্টি মনে করে যে আমার সাথে ঠক জোচ্চুরি হয়েছে বা আমাকে ঠকানো হয়েছে বা আমাকে ভুল বুঝিয়ে সাইন করে নেওয়া হয়েছে, ফোর্সফুলি সাইন করে নেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে সিম্পলি একটা পিটিশন তারা করবে যে আমার কনসেন্ট আমি উইথড্র করে নিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা আর স্টে করবে না, সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিসপোজ অফ হয়ে যাবে এবং সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল মিউচুয়াল ডিভোর্সের প্রসিডিউর। তো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, ফার্স্ট মোশনের পর সেকেন্ড মোশনের ডেটটা কিন্তু 6 মাস পরে দেওয়া হয়, কারণ এই 6 মাসের পিরিয়ডটাকে বলা হয় কুলিং পিরিয়ড। এটা কিন্তু ম্যান্ডেটরি প্রভিশন এক প্রকার, কারণ এই 6 মাস আপনাদেরকে দেওয়া হয় যাতে আপনারা আরেকবার বিচার বিবেচনা করেন যে এই যদি ম্যারেজটা টিকিয়ে রাখা যায় বা ডিভোর্সটা যেটা অ্যাপ্লাই করেছেন এটা যদি আপনারা উইথড্র করে নেন, সেই জন্য 6 মাসের কিন্তু একটা কুলিং পিরিয়ড সবাইকে দেওয়া হয়। তো আপনাদেরকে বলে রাখি, যদি মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনের আগে দেখা যায় যে আপনারা 1 বছরের অধিক টাইম সেপারেশনে রয়েছে, তাহলে 6 মাসের যে ওয়েটিং পিরিয়ডটা বা কুলিং পিরিয়ডটা এটা কিন্তু ওয়েভ আউটের জন্য আপনারা সেপারেট পিটিশন ফাইল করতে পারেন। তো সব মিলিয়ে বলে রাখি, মিউচুয়াল ডিভোর্সের জন্য মিনিমাম হলেও 7 থেকে 8 মাস ইন জেনারেল টাইম লাগতে পারে। যদি আপনার সিচুয়েশন ডিফার করে, আপনার আর্জেন্সি থাকে বা এমন কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এত 6 মান্থের যে ওয়েটিং পিরিয়ড রয়েছে সেটাকে কিন্তু কাটেল করে দিয়ে কোর্ট ডাইরেক্টলি সেকেন্ড মোশন খুব নিয়ারেস্ট একটা ডেট দিয়ে সেখানে কিন্তু সেকেন্ড মোশন হিয়ারিং শুনে নিয়ে আপনার ডিক্রি অফ ডিভোর্সে কিন্তু গ্র্যান্ট করে দিতে পারে। ইন জেনারেল কিন্তু 7 থেকে 8 মাস পর্যন্ত লাগতে পারে মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনে, তবে এর থেকেও বেশি লাগতে পারে। ধরুন কোর্ট ছুটিতে রইলো বা যেই দিন আপনার ডেট রয়েছে সেই দিন হলিডে ডিক্লেয়ার হয়ে গেল, তো এই বিভিন্ন রিজন রয়েছে যে ডেটটা কিন্তু এই টাইমটা কিন্তু এক্সটেন্ড হলেও হতে পারে। আপনার হাতে থাকে, আপনার প্রেফারেবল সিচুয়েশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এর থেকে আগেও করা যেতে পারে। এবং এই যে 6 মাসের ওয়েটিং পিরিয়ডটা ওয়েভ আউট করা যায় বা 1 বছরের সেপারেশনের আগে মিউচুয়াল ডিভোর্স ফাইল করা যায়, এই রিলেটেড কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যে সেই জাজমেন্টগুলো কিন্তু খুব ক্লিয়ার। এই 1 বছরের সেপারেশনের আগেও মিউচুয়াল ডিভোর্স ফাইল করা যায়, 6 মাসের ওয়েটিং পিরিয়ডটা কোন কোন গ্রাউন্ডে আপনি কাটেল করে নিতে পারবেন, সেই ভিডিওটা ডেফিনেটলি আপনারা ওয়াচ আউট করে নেবেন। তো এই ভিডিওতে আমি মিউচুয়াল ডিভোর্স নিয়ে আলোচনা করলাম। এর পরে ভিডিওতে আমি কন্টেস্টেড ডিভোর্স কি, ম্যারেজ কিভাবে ক্যান্সেল বা ভয়েড ডিক্লেয়ার করে দেওয়া যায়, কিভাবে মেনটেনেন্সের হাত থেকে বাঁচা যায়, বিভিন্ন ল রিলেটেড এবং এই ডিভোর্স রিলেটেড টপিক কিন্তু আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো সেই ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বা যদি আপনারা চান যে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন বা কোনো আইনি সাহায্য নেবেন বা পরামর্শ নেবেন, সেই ক্ষেত্রে আমার সাথে ডাইরেক্ট ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। তার জন্য আমার চ্যানেলে কিন্তু মেম্বারশিপ নিতে হবে। আমার চ্যানেলে মেম্বারশিপ নিলে ডাইরেক্ট আমার সাথে ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে কনসালটেশন বা লিগাল যে সাহায্য রয়েছে সেটা কিন্তু করে নিতে। এবং অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওগুলির মাধ্যমে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।